সামানি কিরাম এই গরিব ভাই বাবাজি এত গরিব ইফতার করার জন্য কোনো টাকা নাই কোনো পয়সা নাই বেরাদ ইসলাম মাদের সামানি কিরাম এক বড় লোকের বন্ধুর কাছে গেছেন যাওয়ার পরে বলতেছে বলো গো আমার ভাই তুমি তো আমার বন্ধু তুমি তো বড় লোক আমাকে কিছু টাকা দাও আমি তো গরিব আমি ইফতার কিনতে পারবো না আমি তো গরিব কিনা আমার দুই বাচ্চাও রোজা রেখেছে আমি তাদেরকে ভালো মন্দ খাওয়াতে চাই ওই বড় লোকটা বাবাজি ওই গরিব মানুষটাকে টাকা দিয়ে সাহায্য করলেন না বেরাদ ইসলাম মাদের সামানি কিরাম এই সুনামানি কিরাম আপনাদেরকে বলতে চাই বাবাজি এই গরিব ভাই বড় লোকের কাছে যখন টাকার সাহায্য চাইলো বাবা কোনো মতে বাবাজি টাকা দেয় না বেরাদ ইসলাম মাদের সামানি কিরাম ওই বাবা গরিব মানুষটা বাবা মন খারাপ করে চলে যান লাগো আমার আজকে দুই বাচ্চাকে কি ইফতার করাবো আমার বেটাদেরকে আশা দিয়েছি আমার বেটাদেরকে কতটাই আশা দিয়েছি বেরাদ ইসলাম মাদের সামানি কিরাম ওই রাস্তা দিয়ে বাবাজি একজন বেধর্মী এসে বলতেছে গো ভাই তোমার মুখটা এত শুকনা কেন তোমার চোখে এত জল কেন ওই গরিব ভাইটা বলতেছে বলো গো বন্ধু আমার তুমি তো বেধর্মী আমি হলাম একজন মুসলমান আমাদের পবিত্র রমজান মাসে রোজা করি রোজা রাখি আমি এত গরিব আমার সন্তানদের জন্য ইফতার কেনার জন্য সে টাকাটাও নাই বাবাজি মুসলমান ভাইরা ওই গরিব ভাইটা চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে বলতে চোখ ভাই আমি একজন বড় লোক বন্ধুর কাছে গেলাম আমাকে সে টাকা দিয়ে সাহায্য করলো না কিন্তু বেধর্মীটা বলতেছে বলো ভাই আমি তোমাকে টাকা ধার করলাম আমি তোমাকে টাকা ধার দিলাম যাও তুমি টাকাটা নিয়ে তোমার দুই সন্তানের জন্য ইফতার কিনে নিয়ে বাড়িতে যাও বাবা গরিব মানুষটা এতটা বাবাজি আনন্দ হয়েছে এতটাই বাবা খুশি হয়েছে দুই সন্তানের জন্য ভালো মন্দ ফল বাবাজি নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে বেরাদ ইসলাম দুই সন্তান বলতেছে বলে আব্বা গো আজকে আমাদের জন্য কি ইফতার বলুন না বাপ বলছে বেটারা চিন্তা করো না আমার একটা বন্ধু ছিল বেধর্মী আমি তার কাছে টাকা ধার করে নিয়েছে আমি তোমাদের জন্য ইফতার কিনে নিয়ে এসেছি বাবাজি ইফতার নিয়ে যখন বসে আছি হাদিস শরীফ থেকে প্রমাণিত যখন আল্লাহর নেক বান্দারা যখন ইফতার করার জন্য বাবা যখন মাগরিবের টাইমে যখন অপেক্ষা করে বসে থাকে এক নয় দু নয় বাবাজি 10 লাখ জাহান্নামীদেরকে জান্নাতি বানায়া নাই জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা এইরকম ভাবে যখন আপনারা দোয়া করো বাবাজি আল্লাহর কাছে দোয়া করেছে গরিব ভাইটা বলো গো রব্বুল আলামিন আমার একটা বন্ধু ছিল সে ছিল বড় লোক আমাকে সে টাকা পয়সা দিয়ে কখনো আমাকে সাহায্য করলো না একজন বেধর্মী আমাকে সাহায্য করেছে আল্লাহ গো ওই বেধর্মীটাকে আল্লাহ আপনি মুসলমান বানায়া নিন জোরে বলুন সুবহানাল্লাহ যেমনই বাবাজি দোয়া করা বাবাজি ওই গরিব ভাই একদিন বাবা রাত্রে বেলায় আরাম করতেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে জানায়া দিল ওগো আল্লাহ নেক বান্দা তুমি শুনে নাও যেই বন্ধু তোমাকে ইফতার করার জন্য টাকা ধার দিয়েছিল আমি তাকে মুসলমান বানায়া নিয়েছি আবার নবীজির দরবারে গিয়ে এই বেধর্মীটা মুসলমান হয়ে গেছে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে এ সোনা মানিকেরা ওগো আমার আব্বাজি
মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো গরীব বান্দা, তবে শুনে নাও, যেই তোমার বন্ধু বড় লোক ছিল, ওই বন্ধুটাকে তাকে জাহান্নামে দেওয়া হয়েছে। এ বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, যেমন বাবাজি কথা বলার পরে বাবাজি ওই গরিব আল্লাহর নেক বান্দাটা বাবাজি এত আনন্দিত, এত খুশি, দুই সন্তানকে বলতেছে, বলে বেটারো তোমাদেরকে পবিত্র রমজান মাসে 30টায় রোজা রাখতে হবে। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমরা 30টা রোজা রাখি বাবা। প্রথম 10টি রোজা হলো আপনার কিনা রহমাতের রোজা, তারপরে 10টি রোজা হলো মাগফিরাতের রোজা, তারপরে 10টি রোজা হলো বাবাজি জাহান্নাম থেকে আজাদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখনকার অনেক যুবকদেরকে দেখা যায়, মুসলমানদেরকে দেখা যায় বাবাজি রমজান মাসে রোজা করে নাও বাবা, চার দোকানে গিয়ে বাবা রমজান মাসে চা খায়। এ বাবাজি মুসলমান, এমন মুসলমান আছে পবিত্র রমজান মাসে বাবাজি তারা আপনার কিনা কত জায়গাতে গিয়ে কেউ বিড়ি খায়, কেউ সিগারেট। এই বাবা বাংলাদেশে একটা ঘটনা ঘটে গেল বাবাজি, একজন দোকানদারের কাছে একজন ব্যক্তি সিগারেট কেনার জন্য এসেছে দিনের বেলাতে। দোকানদার সিগারেট দেয়নি। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, ওই দোকানদারকে সঙ্গে সঙ্গে বাবাজি শেষ করে দিয়েছে। তাকে বাবাজি আপনার সঙ্গে সঙ্গে তলোয়ার দিয়ে আঘাত করে দিয়েছে। তাইলে বলুন আমরা কেমন মুসলমান? আমরা 1 মাস রোজা রাখতে পারলাম না। তোমার মতো বান্দাকে আল্লাহ পছন্দ করে না, তোমার মতো বান্দাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা পছন্দ করে না। এ যুবকেরা, তোমাদেরকে বলতে চাই ভাই, তোমরা পবিত্র রমজান মাসে রোজা করে নাও, তোমরা পবিত্র রমজান মাসে তারাবি নামাজ পড়ো, তোমরা পবিত্র রমজান মাসে রোজাদারকে ইফতার করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, কোন বান্দা যদি একজন রোজাদারকে ইফতার করায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে কাল কিয়ামতের ময়দানে তাকে হাউজে কাউসারের পানি পান করা হয়। তাই বলতেছে কবি, রহমতেরি মাস এলো দেখো ভাই, রহমতেরি মাস এলো দেখো ভাই, মুমিনদেরই খুশি হলো এ রহমতেরি মাস, মুমিনদের খুশি হলো এ রহমতেরি মাস। এই মাসেতে আল্লাহ তাআলা, এই মাসেতে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়, এই মাসেতে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। আল্লাহ বলে বান্দা তুমি যা চাইবে চেয়ে নাও, রহমতেরি মাস মুমিনের ঠিকানা, রহমতেরি মাস মুমিনের ঠিকানা। তাইলে বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তাইলে বাবাজি বোঝা গেল এ পবিত্র রমজান মাসে আপনারা সকলেই রোজা রাখবেন। বাবা বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, যারা পবিত্র রমজান মাসে বাবাজি রোজা করেছি, আপনাদেরকে আমি প্রথম বলেছিলাম যে ব্যক্তিরা সঠিক রোজা করে বাবা, সমুদ্রের মাছেরা সেহরি থেকে নিয়ে বাবাজি ইফতার পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি পবিত্র রমজান মাসে রোজা করে নাই রে বাবা, রোজা করে নাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বান্দার জন্য আমি এত সুন্দর ইনাম পুরস্কার আমি তাকে দেব, তা নিজে ধারণা করতে পারবে না। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, তাই আপনাদেরকে বলতে চাই বাবা, যারা নবীর আশিক হবে
তারা জীবনও তারাবি নামাজ কাজা করবে না। যারা নবীর আশিক হবে তারা আপনার কিনা 5 ওয়াক্ত নামাজ কাজা করবে না। যারা নবীর আশিক হবে তারা বাবা রোজা কাজা করবে না। যারা নবীর প্রেমিক হবে বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা তারা কোনদিন মিথ্যা বলবে না। বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা তাইলে বাবাজি বুঝা গেল আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দীরা তোমরা যদি জান্নাত পেতে চাও, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, পবিত্র রমজান মাসে তোমরা নেকি নিয়ে নাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা এই পবিত্র রমজান মাসে বাবা কেন আমরা রোজা রাখি জানেন রে বাবা? আমরা কেন রোজা রাখি জানেন? এই বিরাদর ইসলাম মাদান সামানি কিরাম আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বদরের মাঠে বাবা যুদ্ধ করতে যাচ্ছেন। বাবাজি তিনি না খাওয়া দাওয়া করে ইসলাম প্রচার করেছে। খাইবার যুদ্ধতে না খাওয়া দাওয়া করে যুদ্ধ করেছে। আমার নবীজি অনাহারে থাকতে পছন্দ করেছেন। তবে আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনিও পছন্দ করে নিয়েছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরা ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা এ বাবাজি মুসলমান ভাইরা এই পবিত্র রমজান মাসে কেন আমরা 30টা রোজা রাখি? আপনাদেরকে আরেকটা আমি কথা বলে যাই রে বাবা, এই পবিত্র রমজান মাসে রোজা রাখলে পারে আপনার শরীরের বাবা যাকাত দেওয়া হয়। 2 নাম্বার বাবাজি আপনার শরীরে যত আপনার জীবাণু থাকে বাবাজি সব জীবাণু পালায়া যায়। এ বাবাজি মুসলমান ভাইরাও এখন বিজ্ঞানীকে বাবা কোরআন সার্চ করে দেখতেছি বাবাজি মুসলমান যারা রমজান মাসে রোজা করে তাদের শরীরের সব অসুখ দূর হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই রে বাবাজি বিরাদর ইসলাম মাদান সামানিকরাও এই পবিত্র রমজান মাসে আমরা যখন রোজা রাখি আমরা তখন বুঝতে পারি পানির কত দাম, খাবারের কত দাম, টাইমের কত দাম বোঝা যায় কি যায় না? বাবাজি সব বোঝা যায়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দীরা আমার নবী মুস্তাফা কেমন ভাবে ইসলামকে প্রচার করেছেন ঠিকভাবে খাওয়া দাওয়া নাই। তোমরা একবার দেখো 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 তোমরাও দেখো রোজা রেখে দেখো পানির কত দাম, টাইমের কত দাম। বাবাজি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও গো আমার বান্দা বান্দীরা তোমরা রমজান মাসে একটা মাস রোজা রাখো, 11টা মাস খাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমাদের হিসাব নেওয়া হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা আল্লাহ পাক আল্লাহ তাআলা আরো বলতেছে যারা পবিত্র রমজান মাসে টাকা খরচা করে, যারা পবিত্র রমজান মাসে যত পারবে যত খাবে বাবাজি একটারও হিসাব লাগবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও তাই বাবাজি আপনাদেরকে বলতে চাই রে বাবা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা খোদাকে ভয় করে বাবাজি, যারা জাহান্নামকে ভয় করে বাবাজি তারা সঠিক জায়গায় যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও আপনাদেরকে বলার কর্তব্য হলো এটাই আপনারা সকলে রমজান মাসে রোজা করবেন, আপনার তারাবির নামাজ পড়বেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা এইরকম ভাবে 1 মাস পার করায়া দেয় তাদেরকে জান্নাতি বানায়া দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখি তো যদি কেটে দিত কলিজা কানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখি তো যদি কেটে দিত কলিজা কানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা।